মানুষ শুধু সফলতাটাই দেখে কিন্তু সফলতার পেছনে যে অনেক কষ্ট করতে হয় সেটা কেউই দেখে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিন তো একদম গুছানো ভিডিও শেয়ার করি, সকালের নাস্তা, দুপুরের নাস্তা। আজকে রাত 12টা থেকে ভিডিও শেয়ার করতেছি। আমার প্রাণপ্রিয় স্বামী রাত 12টা বাজে বাসায় বাজার নিয়ে আসে, মানে উনি বাসায় আসে 11টা সাড়ে 11টা, তো যার কারণে খাওয়া দাওয়া শেষ করে তারপর সায়নকে তার কাছে দিয়ে তারপর আমি বাজার গুছাই। তখন রাত 12টাই বাজে। আমার মনে হয় না বাজারে কোনো সবজি বাকি আছে, সে সব সবজি মনে হয় তুলে নিয়ে এসেছে। আপনাদের সাথে কখনো মাছ মাংসের বাজার ভিডিওটা শেয়ার করা হয় না, সবজি বাজারটাই শেয়ার করি। তো দেখেন কি একটা অবস্থা। কিছুদিন যাবত তো বললাম একটু ব্যস্ততার মধ্যে সময় কাটছে, রেগুলার বাইরে যাওয়া হচ্ছে। আজকে সকালবেলা একটু বাইরে গিয়েছিলাম। কোথাও গেলে রান্না বান্না কিন্তু একটু দেরি হয়ে যায়, তো সকালবেলা যেহেতু বাইরে গিয়েছিলাম আর আজকে আমার হেল্পিং হ্যান্ড আসে নাই। এখন তো হেল্পিং হ্যান্ডের কাজগুলো আমাকেই করতে হবে, ঘর ক্লিনিং থেকে শুরু করে কাপড় ক্লিনিং সবকিছু। কি আর করার, সংসার যেহেতু আমার, আমি তো আর চাইলে ছুটি নিতে পারবো না। এখন দুপুরে রান্না বান্না গুছিয়ে নিয়েছি। জামাইকে বলেছিলাম যে রুই মাছ একদম টমেটো ধনেপাতা দিয়ে অনেক খেতে ইচ্ছে করছিল। এছাড়া আমাদের বাসায় পটল আলু দিয়ে রুই মাছ একদমই খেতে চায় না। আমি আর আমার শ্বশুর পছন্দ করলো, আমার জামাই একদমই পছন্দ করে না। উনি সব সবজির সাথে ইলিশ মাছটাই বেশি পছন্দ করে, যার কারণে অল টাইম বলে যে হচ্ছে রুই মাছটার ভুনা করতে। তো এর কারণে সে আমার জন্য ভালোবেসে ধনেপাতা টমেটো নিয়ে এসেছে। বাজারে নাকি শাকসবজির অনেক দাম। আমার জামাই আমাকে এতটা ভালোবাসে কি আর বলবো। যেদিন হেল্পিং হ্যান্ড না থাকে ওই দিনই হচ্ছে উনি শাক নিয়ে আসে, মানে আমাকে প্যারা দেয় আর কি। এর মধ্যে কিন্তু হাতের অনেকগুলো কাজ গুছিয়ে ফেলেছি। ভিডিওতে তো অনেক কিছু শেয়ার করা যায় না। অনেক আপুরে আমাকে ভিডিওতে জিজ্ঞেস করেছিল কড়াইটার দাম কত, কত সেন্টিমিটার, আর কড়াইটা কি নিচের দিকে লেগে যায় নাকি। কিয়াম ননস্টিক তারপর এসএস এর সব কড়াইগুলা কিন্তু একটু সাবধানে রান্না করতে হয়, মানে হচ্ছে চুলার আঁচটা কমিয়ে। কিন্তু কড়াইয়ের কোয়ালিটিও আছে। আমার কড়াইটার প্রাইস নিয়েছিল 1450 টাকা 28 সেন্টিমিটার। আমার বাসার সামনের দোকান থেকে আমি কিনেছি, আর আমারটা একদম নিচে লেগে যায় না। কিন্তু হ্যাঁ, অল্প আঁচে রান্না করতে পারলে ভালো, কিন্তু অল্প আঁচে তো আর আমি রান্না করতে পারি না, আমাকে হাই হিটে রান্না করতে হয়, যার কারণে একটু পাশ দিয়ে লাল হয়ে যায়, কিন্তু এটা ধুলেই চলে যায়। সবসময় তো শাক ভাজি করা হয়, আজকে প্রথম হচ্ছে লাল শাক ট্যাংরা মাছ দিয়ে রান্না করতেছি। ফ্রিজের পুরাতন মাছগুলো আগে শেষ করতেছি, কারণ নতুন অনেকগুলো মাছ আনা হয়েছে, বাইলা মাছ চিংড়ি মাছ, ওইগুলো হচ্ছে খাবো, কিন্তু আগে পুরান মাছগুলো শেষ করে ফেলি। রান্নার পাশাপাশি আমি চুলাটাও ক্লিন করে ফেলি। এটা আমার রেগুলারের কাজ, আর আমার কাছে নিজের কাজ এরকম ভাবে করতে ভালোই লাগে, আর বেশি প্যারা লাগে না রান্নাঘর ক্লিনিং এর ক্ষেত্রে। ঘরে বসে সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে সবকিছু সামলিয়ে তারপর নিজে কিছু করা কিন্তু অনেক বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি। আলহামদুলিল্লাহ, হাজবেন্ডের সাপোর্ট, সব সাপোর্ট পেয়ে আমি করতে পেরেছি বা করছি, কিন্তু এর পেছনে আমাকেও কিন্তু স্ট্রাগল করতে হয়, আমাকেও কষ্ট করতে হয়। ফ্রিতে কিন্তু কোনো কিছুই পাওয়া যায় না, আর আমি ঘরে বসে কোনো কিছু কষ্ট ছাড়াই কেউ কিন্তু আমাকে কিছুই দিবে না। যে রাধে সে চুলো কিন্তু বাদে, মেয়ে মানুষ চাইলেই সবকিছু করতে পারে, ঘরে বাইরে সামলাতে পারে। আলহামদুলিল্লাহ। কে কি ভাবলো, কে কি ভাববে, এগুলো আমার একদমই সময় নেই ভাবার। আমি যতটুকু পারি নিজেকে সময় দিই, নিজের মতো করে সবকিছু গুছাই, নিজেকে ব্যস্ত রাখি। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।